কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে করব আলুর পরোটা। আমরা সবাই জানি আলুর পরোটা পাঞ্জাবিদের একটা ফেমাস ডিশ। পাঞ্জাবের যে কোনো ছোট খাবার দোকান, বড় খাবার দোকান, রাস্তার সাইডের দোকানে গেলেও আলুর পরোটা সবসময় অ্যাভেলেবেল থাকে। কিন্তু আলু কিন্তু প্রথম পাওয়া গেছিল পেরুতে, তারপর সেখান থেকে ইন্ডিয়ায় আসে। তা চলুন শুরু করি। আলুর পুরটা তৈরি করার জন্য আমি দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে চটকে রেখেছি। তার মধ্যে আলু মাখতে যেটুকু সর্ষের তেলের দরকার হয় সেটুকু সর্ষের তেল, কুচানো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আলুটাকে ভালো করে চটকে মেখে নেব। এখানে আমি কোনো রকমের পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, তার কারণে এটা যে কোনো নিরামিষ বা উপোস কাপাসের দিনও করে খাওয়া যাবে। আর মশলাপাতিও আমি খুব কম ব্যবহার করব। তারপর একটা তাওয়া বা কড়াই, যেটাতে সুবিধা হয়, সেটাতে একটু সর্ষের তেল গরম করে আলুটাকে একটু কষিয়ে নেব। পুরটা কষানোর সময় আমার মনে হলো একটু নুনটা বোধহয় কম হয়েছে, তাই আমি একটু নুনটা দিয়ে দিলাম। আর এখানে আমি পাঁচফোড়নটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে একটা পাউডার করে নিয়েছি, সেই পাউডারটাই দিলাম। দিয়ে আমি পুরটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে যদি মনে হয় কারোর ঝালের দরকার আছে, সে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, তবে আমি দিইনি, কারণ আমি পাঁচফোড়নের সাথে একটা শুকনো লঙ্কা, সেটাও শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাই পাঁচফোড়নের গুঁড়োটার মধ্যে আছে, তাই আর আমি এক্সট্রা ঝাল দিলাম না। এবার আমি একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, এটাতে স্বাদটা আরো ভালো হবে। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আলুর পুরটা একটা বাটিতে তুলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। পরোটা বেলার 1 ঘন্টা আগে পুরটা তৈরি করলে ভালো হয়, তাতে পুরটা ঠান্ডা হয়ে যাবে আর পরোটা বেলার সময় ফেটে যাবে না। পরোটার ডোটা তৈরি করার জন্য 1 কাপ ময়দা, তার হাফ কাপ আটা, যে কোনো কাপে মেজারমেন্ট করা যেতে পারে, 2 টেবিল চামচ সাদা তেল, সয়াবিন অয়েল বা সানফ্লাওয়ার অয়েল, যেটা ইচ্ছে, সামান্য নুন, ওই হাফ চা চামচ মতো, 1 চা চামচ মতো চিনি দিয়ে ভালো করে ময়দার মধ্যে ময়াম করে নিতে হবে। ময়ামটা কিন্তু হাত দিয়ে ময়দার সাথে ভালো করে মেশাতে হবে, ময়দায় যেন কোনো রকম গাঁট না থাকে। তারপর 2 চা চামচ টক দই দিয়ে আবারও ময়দার সাথে ভালো করে দইটা মিশিয়ে নেব। ময়াম যত ভালো হবে, পুরি, লুচি, পরোটা তত খেতে ভালো হয়। বেশি ময়াম হয়ে গেলে কিন্তু পুরি, লুচি শক্ত নিমকির মতো খেতে হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। তারপর অল্প উষ্ণ গরম জল দিয়ে, অল্প অল্প গরম জল দিয়ে ময়দাটাকে আমি একটা ডো বানিয়ে নিলাম। আচ্ছা, আমি এখানে যে সবুজ জলটা ব্যবহার করছি সেটা কিন্তু ছানা কাটা জল। ছানা কাটা জলে আটা মাখলে রুটি বা পরোটা নরম হয়। ডোটা বেশ নরমভাবে মাখা হয়ে গেলে ডোটার গায়ে আবারও কিছুটা তেল লাগিয়ে 1/2 ঘন্টা মতো চাপা ঢাকা দিয়ে রেখে দেব। পরোটা বেলার সময় ডোটাকে আবারও একটু ঠেসে নিয়ে বড় বড় সাইজের আমি 5টা লেচি কেটে নিলাম। এইভাবে লেচিগুলোকে হাত দিয়ে এরকম বাটির মতো করে নেব। তারপর বড় সাইজের একটা চামচ দিয়ে 1 চামচ পুর নিয়ে বাটির মধ্যে ঢুকিয়ে বাটির মুখটা ভালো করে হাত দিয়ে বন্ধ করব। বাটির মুখটা কিন্তু ভালো করে বন্ধ করতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। আবার পুরটা কিন্তু বেশি ঠেসেও ভরা যাবে না, তাহলে কিন্তু বেলার সময়
পরোটাটা ফেটে পুর বেরিয়ে যাবে। লেচির সাইজ অনুযায়ী কিন্তু পুর ভরতে হবে। বাকি লেচিগুলোতেও ঠিক এইভাবেই পুর ভরে নেব। এইভাবে লেচিগুলোর গায়ে একটু ময়দা ছড়িয়ে ছড়িয়ে হালকা হাতে গোল গোল করে পরোটাগুলো আমি বেলে নেব। আমি পরোটাগুলোকে বেশ বড় বড় করেই বেলে নিলাম, কারণ আলুর পরোটা যত বড় হবে আর স্টাফিংটা যত মোটা হবে ততই খেতে ভালো লাগে। এইবার পরোটাগুলো ভেজে নেওয়ার পালা। তাওয়া বা এরকম প্যান গরম করে প্রথমে পরোটাগুলোকে রুটির মতো দুদিকই ভালো করে এপাশ ওপাশ করে সেঁকে নেব। একটু কড়াভাবে সেঁকবো, কারণ পরোটা বেশ কড়াভাবে ভাজা হলে খেতে ভালো লাগে। তারপর দু পিঠেই 1 টেবিল চামচ করে সয়াবিন অয়েল দিয়ে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। তবে এখানে ভাজার ক্ষেত্রে ঘি বা ডালডা ব্যবহার করলে কিন্তু আরো ভালো খেতে হবে। ব্যাস, পরোটাগুলো আমার মচমচে করে ভাজা হয়ে গেল। তেমন কিন্তু কিছুই না, খুবই সহজ, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। পুরটা ফ্রিজে একবার করে রেখে দিলে সকালে বাচ্চাদের জলখাবারে বা টিফিনে বা রাত্রিরে ডিনারে, যে কোনো নিরামিষের দিনে কিন্তু খুব অল্প সময়ে করে খাওয়া যেতে পারে। তাহলে আজকে এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভ বিজয়।